তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ জীব জন্তু শুকুর কুকুর ইঁদুর বিড়াল বাদর সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম, এই 99টা নামের মধ্যে একটা নাম হলো রহমান। আর রহমান তিনি অতি দয়ালু। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ বানাবেন। মানুষ যদি বানাতে যায় তারপরে 2টা গুণ লাগবে। যদি বলেন কয়টা? কে আমার হাতের দিকে দেখছেন? কয়টা? একটা মান যোগ হুঁস, দুটা মিলিয়ে মান হুঁস। তাহলে মান বানাতে গেলে পরে কিসের দরকার? হুঁস বৃদ্ধি করতে গেলে পরে কিসের দরকার বলেন তো দেখি? বিদ্যার দরকার, ইলমের দরকার, জ্ঞানের দরকার। দেখেন একটা কথা আছে যে আল ইলমু নূরুন আর জুলমুন। জি, তো এই শব্দের অর্থ হলো যারা ওয়াজ্ঞ তারা হলো ওয়াজ্ঞ, আর জাহিলু জুলমুন। আল ইলমু নূরুন। আমি আলোচনাটা করছি মাদ্রাসা, যেহেতু মাহফিল, মাদ্রাসাতে কি দেয়? তাই না? শিক্ষা দেয়। এটা দেখেন, আর জাহিলু জুলমুন, যারা ওয়াজ্ঞ তারা ওয়াজ্ঞ। আর ইলমু নূরুন, যারা জ্ঞানী তারা আলো। মানে জ্ঞানীরা মানে দেখতে পায়। আলোর কাজ হলো কি? পরিষ্কার করা, জনাক করা, পথ দেখা। ঠিক না? ঠিক। তো এই জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে? মান যোগ হুঁস দুটা জিনিস যখন যাবে সে হলো মান হুঁস। আর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। এই জন্য আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আমি আল্লাহ দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা কথাটা হয়েছিল আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাহুল, আর রহমানু খালাকাল ইনসানা আল্লামাল কোরআন। কথা ছিল এটা যে আমি দয়া করে মানুষ সৃষ্টি করছি, মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছি, এটা ছিল। কিন্তু এখন হয়ে গেল কি আর রহমানু আল্লামাল কোরআন। আমি দয়া করে কোরআন শিক্ষা দিলাম। কাকে? খালাকাল ইনসান, মানুষকে। আমি মানুষ বানাবো, এই জন্য আমি আল্লাহকে কোরআন দিয়েছি। এবার কোরআন যাদের ভিতরে আছে, মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে গেলে কোন ইলম অর্জন করতে হবে? কোরআন। একটু বাস্তব উদাহরণ দিই। আমার নানু যান, উনি একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এখন আবার এই কওমি মাদ্রাসার হেড মুহতামিম, হেড মুহাদ্দিস। তো মনে করেন যে আপনাদের যে ছোট বাচ্চাগুলো যখন নিয়ে যান, যাওয়ার পরে এক হাতে বাচ্চাটা ধরে নেন, ধরার পরে বলেন, হুজুর এই ছেলেটাকে আপনার কাছে ভর্তি করলাম, একটু মানুষের মতন মানুষ করে দিয়ে। এ কথাটা বলে না? কথা বলেন না কেন? আচ্ছা, তাহলে এই কথা আপনি বলছেন, কিন্তু আপনারা বলেন তো যে বাচ্চাটা নিয়েছেন ওটা কি নিয়েছেন? ওটা একটা বাচ্চা নিয়েছেন, ওকে মানুষ করার জন্য এই দিয়ে মানুষের প্রতিষ্ঠানে দিলেন। এখানে যে এবার দেখেন, এই ছেলেটা যখন কোরআনের হাফেজ হয়ে যাবে, দাওরে হাদিস পাস করবে, মসজিদে যখন খুতবা দিবে, তখন এলাকার লোকেরা কি বলবে? এটা কার ছেলে রে? না তো যে আব্দুল রহমের ছেলে হাফেজ হয়েছে, তখন বলবে কি ছেলেটা মানুষের মতন মানুষ হয়ে গেছে। কথাটা বলবে কিনা? তো এই মানুষের মতন মানুষ হতে যায়, ওকে কোথায় যেতে হয়েছে? আরে বাবা বলেন না কেন কথা? দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাবেন। মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরমা দিলেন। একটু বলেন তো ফরমাটার নাম কি? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআন
حكمتي لا يدلستك جميع العلم في القرآن حكيم تكاثر عنه وفهم الرجال আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, পৃথিবীর মধ্যে যতগুলো কিতাব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে দামি এবং সম্মানী কিতাব, এটার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে মানুষ বানাবো রে বান্দা, এই জন্য আমি আল্লাহ একটা ফরমা দিয়ে দিলাম। এই ফরমার মধ্যে যারা যাবে, যাওয়ার পরে যারা পরিপূর্ণতা অর্জন করবে, কোরআনের বিদ্যা যারা অর্জন করবে, এরা আলেমে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলেন এই কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান। মানুষ যদি বিদ্যা অর্জন করতে যায় তাহলে বলা তাকে তো কথা বলার দরকার, একটু জোরে বলেন তো কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? জোড়া সৃষ্টি করেছে সবার, তাই তো সুগুর ধারা একের লাগিয়া পুরজনে হয়ে মাতুয়ারা। জোড়া সৃষ্টি করেছে সবার, তাই তো সুগুর ধারা একের লাগিয়া পুরজনে হয়ে মাতুয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে গোটা জাত তৈরি করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুটা জাত তৈরি করলেন, একটা নারী জাতি আর একটা হলো পুরুষ জাতি। যারা বলেন কয়টা জাতি? এই দুটা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাবে এই জন্য এমন একটা দামি কিতাব দিয়ে দিলেন। এই কিতাবের বিদ্যা যে ব্যক্তি অর্জন করবে সে ব্যক্তি মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক না? এই যে দেখেন, যার কারণে বাকারা মানুষ যারা প্রথমেই দুনিয়াতে আসে, আসার পরে তারা দেখেন একটা কথা শোনে না, কিছু যখন বুঝে না তখন বলে কি, আরে লোকটা গরু নাকি? কথা বলে ঠিক না ঠিক? তাহলে গরু মানে কি? মাস্টার, মুহাদ্দিস, ডাক্তার, এমপি, মন্ত্রী। গরু হলো নির্বোধ, কথায় কথায় যখন ভুল বলে, পচা কিছু বুঝবে না, তখন বলে গরু নাকি রে। আচ্ছা, আর কিছু করতে গেলে এটাকে একটু মানুষ করতে হবে। একটা আমের গাছে আপনি সুন্দর করে সার পানি টানি দিচ্ছেন, ই করছেন, গাছটা মানুষ হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? যে মানুষ যখন যদি মানুষের মতো মানুষ না হয়, আমরা দেখতে শুধু মানুষের মতো, কিন্তু আমাদের চরিত্র পশুর চাইতে জঘন্য। কেননা দেখেন, এখন যদি কোনো ব্যক্তিকে বলা যায় আপনাকে 10,000 টাকা দিব, গমস্তাপুর ব্রিজের ওখানে 2 জনে যেতে হবে, আপনারা যেতে পারবেন? পারবেন কি? কেন, বাঘ ভাল্লুক আছে নাকি? শিয়াল কুকুর আছে? কিসের লেগে? জি, বলে মানুষ হয়ে মানুষকে দেখে যদি লাগে এত ভয়, আমি বলবো পৃথিবীতে পশুদের মানুষের নয়, ঠিক না? মানুষ যদি বানাতে যান তাহলে বলে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে যেতে হবে মাদ্রাসায়ে বাগে জান্নাত। কবি বলে মাদ্রাসায়ে বাগে জান্নাত মুআল্লামায়ে মাসলিগুল সদরসকে ইলমে দিন হায় তলবে রাই বুলবুল কাবের জওহর সাহাবে দানা ইয়া বেদানাত জওহরি কাবের গুল বুলবুল বেদানা ইয়া বেদানাত সাহাবরি। জওহরের মূল্য জহর জানে আরো জানে ফুলপুরি, ফুলের মূল্য ভুমর জানে, জহরের মূল্য জহর জানে আরো জানে জওহরি, ফুলের মূল্য ভুমর জানে।
ইলম না থাকে, ভিতরে যদি কোরআনের আলো না থাকে, তাহলে বলে আপনি জান্নাত কোনটা জাহান্নাম কোনটা কিছুই বুঝতে পারবেন না। ভিতরে যদি ইলম না থাকে, তাহলে বলে আপনাকে অজ্ঞ বলে মানুষের সম্মান দিবে না, ইজ্জত দিবে না। ইজ্জত যদি বাড়াতে যাওয়া যায়, তাহলে বলে একটা ফরমা রয়েছে, ওই ফরমার মধ্যে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই? শুধু ফরমার মধ্যে যাবেন তাহলে লাভ হবে না, এটা একজন কারিগরের দরকার আছে না নাই? কারিগরটা যদি ভালো না হয়, ফরমা দেখেন এই ফরমাটা কত সুন্দর, আর কারিগরটা হলো কে আমাদের বলেন তো দেখি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন আমাদের কারিগর, ইনি হচ্ছেন আমাদের নেতা, উনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। কেমন ভাবে চলবেন, কিভাবে উঠবেন, কিভাবে বসবেন, কিভাবে খাবেন, কিভাবে শুইবেন, এটা দেখার জন্য একটা পথ প্রদর্শকের দরকার আছে না নাই? যেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফরমা দিয়ে ছেড়ে দেন নাই, একটা পথ প্রদর্শক আমাদেরকে দিয়েছেন। একটু জোরে বলেন তো ওটার নাম কি? মুহাম্মাদুর মাদ্রাসাটা কার ঘর? বিশ্ব নবীর ঘর। ওই বিশ্ব নবীটা আমাদের পথ প্রদর্শক। দেখেন বিশ্ব নবী আমাদের নেতা, ওই নেতাটার চরিত্রটা ভালো না খারাপ? বর্তমান আমাদের যে নেতাগুলো অনুসরণ করি, এমনি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কথাগুলো চলে আসতেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার করে উনি এমপি হলো, মন্ত্রী হলো, এখন পর্যন্ত দাড়িটা ছাড়ে নাই, এখন পর্যন্ত নামাজটা পড়ে নাই। নির্বাচন যখন আসবে তখন আপনার সামনে নতুন পায়জামা পাঞ্জাবি টুপি পরে নিবে, আসরের নামাজ 3 বার পড়বে, জোহরের নামাজ 5 বার পড়বে, আর বলবে যে একবার আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন। এরকম নেতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নেতা আমাদেরকে দিয়ে দিলেন, যার চরিত্রের ব্যাপারে দুনিয়ার মানুষের কোনো ঘোষণা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু মেজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে সদা হামারো এই জমিন জুমলা দানা, এনা হামি গুফতা হামি হস্তে দানা রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা নেতা দিয়ে দিলেন, যে নেতার অনুসরণ করলে, একটু জোরে বলেন তো, জান্নাত যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বর্ষতে রাগারাগি আছে নাকি? ফাত্তাবিউনি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি আমার ওই বান্দাগুলোকে বলে দেন, যে বান্দাগুলো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাই, ওরা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আর আমি আল্লাহ যখন ভালোবাসা হয়ে গেল, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ যেই বান্দা ভালোবাসা পেয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
बेआका को दिल न देना, गरचे मिसरी हुराए चाहिए के दिल उसको देना, जो तेरी दिल दराए दिल बदस्तो वर कहर दिया गबरस सदा हजारा कबाएगी दिल बेहतरा कबा गुनिया दे खलीली अगबरस दिल बुजुर्गा है खलीले अगबरस। जरे जरे बोलेन मरहबा। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি ভালোবাসতে চায় তাহলে নবীর ঘরের ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ঘরখানটাকে মহব্বত করার জন্য কারা কারা রাজি আছেন? একটু হাতটা তুলে আল্লাহকে দেখান দেখি, জোরে বলেন না রে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে বলে মাদ্রাসা বিশ্ব নবীর ঘর। মাদ্রাসায় যদি লেখাপড়া করা যায় তাহলে পরে তো আলেম হবে। মানুষ দেখেন, মানুষ তৈরি করতে গেলে পারে দুটা জিনিসের দরকার, একটা মান, একটা লহুস। এটা যদি অর্জন করা যায় তাহলে পরে একটা বড় কারখানা আছে, ওই কারখানাটার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসা গিয়ে মাদ্রাসা আগে তৈরি করার দরকার। আপনি মনে করেন যে গরু কিনবেন, একটু বলেন তো গরু কিনতে যাওয়ার আগে কিসের দরকার? গরুর গোয়াল ঘরের দরকার আছে না? না পোয়ারের গোয়াল ঘর থুবেন? পোয়ারের ঘরে থুবেন তো আমরা বাঙালি কত ভালো জানেন, থুবেন দিয়ে তারপরে তখন জবাই করে খেয়ে নেবে, দিয়ে তখন বলবে গরু অসুস্থ মরে গেছে লোক। এরকম আমাদের চরিত্র, তাই না? কঠিন ভালো আমরা। তো এই জন্য আগে একটা গোয়াল ঘর তৈরি করার দরকার। তো আপনি যদি এই চরিত্র গঠন করতে যান, চরিত্র গঠন করতে গেলে পারে এই গঠনের একটা কারখানার দরকার। কারখানাটার নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার স্কুল, কলেজ, জেনারেল শিক্ষিত, এটার আমি বিরোধিতা করছি না, ওটারও দরকার আছে, ওটারও প্রয়োজন আছে। কিন্তু দেখেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনাদেরই একটা এলাকার ছেলে মানে ডাক্তার হয়ে গেছে, হসপিটালে চাকরি হয়ে গেছে। তো আপনাদের একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তখন বলছেন যে আমাদের তো চাচা তো ভাইরা ভাসতে একটা ডাক্তার হয়েছে, তাহলে আমাদের চিন্তা কি, চলো যাই। এবার যাওয়ার পরে দেখছেন যে সুন্দর করে উনি ডান হাতে ধরে লেছে ছাড়ছে, ওটার নাম কি? কথা বলেন না কেন? একটু জোরে বলেন। আরে এমবিবিএস পাস করিয়া ডান হাতে সিগারেট ধরিয়া, এরকম আছে না নাই? আরে এমবিবিএস পাস করিয়া ডান হাতে সিগারেট ধরিয়া বাম হাতে লয়ে আছে একটা চায়ের কাপ, মনে হচ্ছে বৈশায় আছে শেখ হাসিনার বাপ। কথা বলেন না কেন? এবার দেখেন এই দৃশ্যটা দেখলো, দেখার পরে বেচারা চলে এসেছে, তার দেশে গল্প করছে, হাই মনে করছিলাম যে অমুকের ছেলেটা মানুষ এসেছে, কিন্তু এখন দেখছি মানুষ নয়, ওয়া মানুষ এসেছে। বলেন তো বেরি কিসে খায়, সিগারেট কিসে খায়, সুদ কিসে খায়? কথা বলেন না কেন? এলে কুকুরে খায় নাকি? কিসে খায়? ওই মানুষ গুলো তো খাচ্ছে। তাহলে এমএ পাস করলো বেরি খাই, এমএ পাস করলেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে একজন কোরআনের হাফেজ আপনি দেখাতে পারবেন না যে দাঁড়িয়ে পেশাব করেছে, সিগারেট খেয়েছে, এরকম একটা কোরআনের হাফেজকে দেখাতে পারবেন? একজন মুহাদ্দিসকে দেখাতে পারবেন? একজন ইমামকে দেখাতে পারবেন? এটা পারবেন না, পারবেন না। কিন্তু এমএ পাস করা কলেজের প্রফেসরকে দেখবেন, ডিসিকে দেখতে পাবেন, ওসিকে দেখতে পাবেন, প্রয়োজনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে, ঠিক না বেঠিক? তাহলে দাঁড়িয়ে পেশাব মানুষে করে না, বলে কুকুরে করে। তাহলে যদি কুকুরের চরিত্র যদি আমাদের মধ্যে থাকে তাহলে কি মানুষ বলা যাবে? না না, মানুষ বানাতে গেলে পরে তাকে মানুষের কারখানাতে যেতে হবে। দুটা জিনিস অর্জন করতে হবে, একটা মান, একটা হুঁশ। আর এই দুটা জিনিস অর্জন করতে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআনের বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই?
দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি মাদ্রাসায় তলেবুল ইলম যখন মাদ্রাসায় লেখাপড়া করতে যাবে, একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি সারা জীবন ধরে ABCD 1 2 3 এরকম করে পড়তে 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 জীবন চলে যাবে, একটু বলে তো একটা নেকি পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি একটা আরবি অক্ষর তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আরবি অক্ষর যিনি তেলাওয়াত করেছেন, ওর নেকির খাতাতে আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেয়। ঠিক না ঠিক? তাহলে নেকি অর্জন করতে গেলে পরে যে বিদ্যাটা অর্জন করা দরকার, ওটা বলেন তো মাদ্রাসায় না স্কুলে? জোরে বলেন কোথায়? মাদ্রাসায় যাওয়ার দরকার, কিন্তু মাদ্রাসা যদি না থাকে তাহলে বলে কোথায় যাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন যদি কোরআন হাফেজ হয়, এই যে কোরআন হাফেজ, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বান্দা রয়েছে সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে দৌড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন হাফেজগুলোকে বলবে, তোমরা কারা রে? না তো আমরা হলাম কোরআনের হাফেজ। আল্লাহ বলবে, হাফেজরা রে, তোমরা একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাতটা তৈরি করে রেখেছি, একটা করে আয়াত তেলাওয়াত করো আর একটা করে জান্নাতের সিঁড়ি দিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে নেবে। আহা, একটা করে আয়াত তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর বান্দাগুলো সুন্দর করে একটা করে আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে চলে যাবে, সব জায়গায় উঁচু তালায় যাবে। যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতি বান্দাগুলো দেখবে তাদের মা বাবাকে পাবে না, তাদের বাবাকে দেখতে পাবে না। তখন ওই জান্নাতি বান্দাগুলোর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ বলবেন, জান্নাতি রে, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ওই বান্দাগুলো আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ গো, এত সুন্দর জান্নাতে আমাকে থাকতে ভালো লাগে না, এই জান্নাতে আমি একাই থাকতে পারবো না গো আল্লাহ। আমার আব্বা কই, আমার আম্মা কই, এদেরকে না নিলে আল্লাহ তোমার জান্নাতে থাকবো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया कि ये दुनिया जुदा बास बाहर करे के बासी खुदा बास इस्त दुनिया आज खुदा फिल बुदार मैं खमाशा नखरा पर जिंदे जा। जरे जरे बोले मरहबा। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর দরবারে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম, একজন নয় দুইজন নয়, আমি আল্লাহ কোরআনের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এরকম করে 10 জন ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিলাম। ওই 10 জন ব্যক্তিকে নিয়ে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এমন কোন প্রেসিডেন্ট মন্ত্রী বলতে পারবে না
যে তার বিবিটাকে নিয়ে উনি জান্নাতে যেতে পারবে। কিন্তু বিশ্বনবী বলে দিয়েছেন একজন যদি কোরআনের হাফেজ হয়ে যায়, তাহলে বলে একজন যদি হক্কানি আলেম হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একজন হক্কানি আলেম হলে তার মা বাবাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। শুধু ওই জান্নাতে নয়, ওই জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাথায় এত দামি টুপি দিয়ে দিবে, যে টুপির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের কিয়ামতের দিন মুসিবতের সময় মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে গলে সমুদ্রে পরিণত হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এমত অবস্থায় বিপদে পড়ে যাবে। আর একজন আলেমের বাবা যদি হয়, তার ওই নূরের টুপির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূর্যের তাপ তার মাথায় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে গরুকে খাওয়ার লাগে পোকা লাগা বেগুন কিনেন, বিনা পয়সাতে পাওয়া যাবে কি? জি, তাহলে পোকা লাগা বেগুন নেবেন 5 কেজি, তা বলবো যে টাকা দেন। তো পোকা লাগা বেগুনের দাম বেশি না জান্নাতের দাম বেশি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, আমার আল্লাহ এই গোটা পৃথিবী যদি হাজার হাজার বার বিক্রি করে দেওয়া হয়, আল্লাহর জান্নাতি বান্দাদেরকে যে জান্নাতটা দিবে, ওই জান্নাতের জানালার একটা সিং দুনিয়া বিক্রি করে পাওয়া যাবে না।